কেমন আছেন বন্ধুরা? আমরা আজ থেকে আবার লোকাল এসি জার্নিটা শুরু করব। অনেক আগে অবশ্য আমরা লোকাল এসি জার্নিটা শুরু করেছিলাম, যেখানে আমাদের লাস্ট প্রায় 6টা ভিডিও দিয়ে এরপর আসলে আর দেওয়া হয় নাই। কারণ হচ্ছে কি, আমার নিজের কাজের ব্যস্ততার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। দেন আজ থেকে আমি চেষ্টা করব আবার কন্টিনিউ করার জন্য লোকাল এসইউটা। এখানে আমরা যদি দেখি, অলরেডি আমাদের 6টা কিন্তু ভিডিও আছে লোকাল এসইউ নিয়ে। যেখানে যে 6টা ভিডিও আছে এগুলো অনেকে ইনফরমেটিভ, অনেকে এগুলো ফলো করে অনেকে লোকাল এসইউ নিয়ে কাজ করতেছেন। এখানে আমরা আর দুইটা ভিডিও এড করবো, একটা হচ্ছে যে কি কন্টেন্ট স্ট্র্যাটেজি আর একটা অন পেজ এসইও। ঠিক আছে। সো এই দুইটা অ্যাড করলে আমাদের মোটামুটি লোকাল এসইওর পার্টটা কি হয়ে যাবে, এখানে কমপ্লিট হয়ে যাবে। কারণ হচ্ছে কি, লোকাল এসইওর আসলে অনেকগুলো আর স্টেপ আছে, এগুলো যদি আমরা করতে যাই আমাদের আরো অনেকগুলো পার্ট এখানে বাড়বে। সো আমি মনে করি আমরা যদি কন্টেন্ট স্ট্র্যাটেজি প্লাস হচ্ছে কি লোকাল অন পেজ এসইওটা যদি আমরা যদি বুঝে যাই, দেন আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক কিংবা আমাদের লোকাল ক্লায়েন্ট হোক, আমরা লোকাল এসইওটা সহজে ওদেরকে কি করতে পারবো, সার্ভিস দিতে পারবো। ঠিক আছে। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি কন্টেন্ট স্ট্র্যাটেজি, লোকাল এসইও কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা লোকালি কন্টেন্ট যখন কোনো পাবলিশ করি, লোকাল একটা কন্টেন্ট আমাদের কি 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 মাথায় রাখতে হয়, কি কি টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হয়, কেমন কিওয়ার্ডগুলো আমাদের কি এখানে সিলেক্ট করতে হয়, মোটামুটি এখানে কি থাকবে, এ টু জেড সবকিছু থাকবে। তখন আপনারা আপনাদের কি করতে পারবেন, আমাদের কন্টেন্ট জন্য কি করতে, আমাদের ওয়েবসাইটে কন্টেন্টের যদি ব্লগ পোস্ট যদি পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনি কন্টেন্টটা কিভাবে রাইট করবেন তার একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। প্লাস আপনার জিএমবি তে কিভাবে আপনারা পোস্টগুলো পাবলিশ করবেন সেটাও কি আপনারা জেনে যাবেন, যেখানে আমি আজকে একদিন চেষ্টা করব সবকিছু কি একদম প্র্যাকটিক্যালি দেখাতে। ঠিক আছে। এটা দেখার পর কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে লোকাল এসইও নিয়ে আর কোনো প্রকার কি থাকবে না, আপনাদের কনফিউশন থাকবে না। চলুন আমরা প্রথমে যদি দেখি, এখানে আমরা একটা ডক্স ফাইল নিই। একটা ডক্স ফাইল নিই। ডক্স ফাইলের মধ্যে আমরা এখানে লিখবো, লিখে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের হচ্ছে আজকে কি লোকাল এসইও কন্টেন্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমাদের আজকের পার্ট হচ্ছে কি এটা। ঠিক আছে, আজকে আমরা এটা কভার করব। এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কারণ হচ্ছে কি, আমরা জানি একটা কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আমরা কি করতে পারি, সহজে একটা কন্টেন্ট আমরা কি করে রাইট করতে পারি, এবং ওইটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যারা টার্গেট অডিয়েন্স আছে ওদের কাছে আমরা কি করতে পারি, সহজেই পৌঁছাতে পারি। ওই জন্য অবশ্যই আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজির উপর অনেক বেশি কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, সেটা হোক লোকাল ওয়েবসাইটের মাধ্যমে হোক কিংবা আমরা জিমেইল প্রোফাইলের মাধ্যমে হোক, দুইভাবে আমরা কি করতে পারি, সহজেই আমরা কন্টেন্টের মাধ্যমে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। লোকাল এসি কন্টেন্ট স্ট্র্যাটেজি যেটা বোঝায় সেটা হচ্ছে কি, আমরা যারা আমাদের লোকালি যারা টার্গেট অডিয়েন্স আছে ওদেরকে টার্গেট করে আমরা কি করব, আমাদের কন্টেন্টটা রাইট করব। যেমন আমাদের যদি লোকালি যদি দেখি, যেমন কিওয়ার্ডগুলো কেমন হয়, বেস্ট বেস্ট কফি শপ নিয়ার মি, কিংবা এসিএস পার্ট ইন বাংলাদেশ, কিংবা বেস্ট প্রফেশনাল ডেন্টাল ডেন্টাল ইন চিটাগং। ঠিক আছে, বেসিক্যালি এইসব কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কি করি, ফোকাস করে একটা কন্টেন্ট আমরা কি করে রাইট করি। ঠিক আছে, এসব ফোকাস করে আমরা কি করি, আমরা কন্টেন্ট রাইট করি। চলুন আমরা যদি লোকাল টার্গেট অডিয়েন্সদেরকে যদি টার্গেট করি, আমরা যদি এখানে যদি লিখি, যেমন প্রথমে ফ্যামিলিয়ার্স ফ্যামিলিজ ফ্যামিলিজ লুকিং ফর অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল ডেন্টাল কেয়ার ইন চিটাগং। চিটাগং ধরুন আমি একটা কি লিখলাম এখানে, ফ্যামিলিজ বানানগুলো হয়েছে। আচ্ছা, এটা একটু নিচের দিকে নামাই, ডেন্টাল। তাহলে আমি একটা কি লিখলাম এখানে, একটা আমি কিওয়ার্ড লিখলাম। তাহলে এটার অর্থ কি বোঝাচ্ছে, এখানে চট্টগ্রামে সাশ্রয়ী মূল্যের দাঁতের চিকিৎসা করছেন এমন পরিবারগুলো। ঠিক আছে, ধরুন আমরা এটা, এটা হচ্ছে কি আমাদের যারা লোকাল টার্গেট অডিয়েন্স আছে ওদেরকে কি আমরা টার্গেট করব।
ঠিক আছে, আমাদের যারা লোকালি আছে ওদেরকে টার্গেট করব। এবং এখন আমরা যেটা করব, আমরা কিছু লোকালি কিছু কিওয়ার্ড আমাদের কি কি রিসার্চ করতে হবে। কি বলছি, লোকাল কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেমন আমরা যদি ধরি লোকাল কিওয়ার্ড রিসার্চ, আমরা লোকাল কিওয়ার্ড রিসার্চ গুলো কেমন হয় সেটা আমরা একটু এখন দেখবো। যেমন একটা যদি প্রথমে যদি আমরা যদি দেখি, যেহেতু আমরা চিটাং বেস নিয়ে কাজ করব, ঠিক আছে, চিটাং বেস নিয়ে যেহেতু কাজ করব, আমরা অবশ্যই চিটাং এর কি এরকম কিওয়ার্ড গুলোকে আমরা এখানে প্রায়োরিটি দিব। ডেন্টিস্ট ইন চিটাগং, ঠিক আছে, এটা একটা হতে পারে। এটা নিয়ে আমরা একটা কি করতে পারি, একটা আমরা ব্লগ পোস্ট লিখতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। ওটা হচ্ছে বেস্ট ডেন্টাল ক্লিনিক ক্লিনিক নিয়ার আগ্রাবাদ, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কি তিত তিত হোয়াইটেন সরি হোয়াইটেনিং চিটাগং, ঠিক আছে। এগুলো আমাদের হচ্ছে কি বেসিক্যালি জিও টার্গেটেড কিওয়ার্ড আমরা বলি। এগুলোকে আমরা কি বলি, জিও টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে। আমরা যখন লোকাল কিওয়ার্ড যখন রিসার্চ করি, আমাদের সারা বাংলাদেশেও ব্যবসা হতে পারে, ঠিক আছে। কিংবা আবার বাংলাদেশের মধ্যে যদি আমরা যদি ঢাকাকে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা ঢাকা কেন্দ্রিক বিজনেস কি করতে পারি। কিংবা চিটাং কেন্দ্রীয় হতে পারে আমার ক্লায়েন্টের বিজনেস। আবার চিটাং এর মধ্যে আবার স্পেসিফিক জায়গা হতে পারে, কিংবা ঢাকার মধ্যে আবার কি মিরপুর হতে পারে, সাভার হতে পারে, টঙ্গী হতে পারে, বাড্ডা হতে পারে, রামপুর হতে পারে, অনেকগুলো কি এরিয়া আছে। তাহলে এগুলো হচ্ছে কি জিও টার্গেট এরিয়া হিসেবে আমরা কি করি, কান করি, কিংবা জিও টার্গেটেড কিওয়ার্ড হিসেবে আমরা কি করি, আমরা টার্গেট করি। দেন আমরা যদি এখানে চিন্তা করি, প্রথম যেটা আমরা লিখেছি এখানে ডেন্টিস্ট ইন চিটাগং, এটা নিয়ে আমরা কি করতে পারি, একটা আর্টিকেল আমরা লিখতে পারি, ঠিক আছে। আমার ক্লায়েন্টের যদি হয় চট্টগ্রামের আগ্রাবাদ, যদি আমরা ধরি আগ্রাবাদে ওনার অফিস, ঠিক আছে, কোথায় অফিস, ওনার আগ্রাবাদের অফিস। এখন সেক্ষেত্রে যে জিনিসটা হবে কি, কেউ যখন বেস্ট ডেন্টাল ক্লিনিক নিয়ার আগ্রাবাদ যখন লিখবে, সরাসরি প্রথমে ওরা কি কন্টেন্টটা সবার আগে কি ওয়েবসাইটের মধ্যে খুঁজে পাবে। কেন, কারণ হচ্ছে কি ওনার কিওয়ার্ডটা হচ্ছে কি, এখানে প্রাইমারি কিওয়ার্ডটা যদি আমরা দেখি বেস্ট ডেন্টাল ক্লিনিক নিয়ার আগ্রাবাদ, ওকে। যার কারণে কি পাবে, মানুষের সহজে খুঁজে পাবে। আবার যদি ডেন্টিস্ট ইন চিটাগং যদি লিখলেও তাও ওনাকে কি খুঁজে পাবে। কিংবা এখানে টিথ হোয়াইটিং চিটাগং, তারপর ওনাকে যদি এই কন্টেন্ট এটা যদি এটা নিয়েও যদি উনি কি করে কোনো ব্লগ পোস্ট যদি লেখে, এতে করে ওনাকে খুঁজে পাবে। আচ্ছা, এটা একটা গেল। এরপর হচ্ছে কি, আমরা যখন একটা কিওয়ার্ডকে যখন প্রাইমারি কিওয়ার্ড হিসেবে যখন রাখি, এর পাশাপাশি আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড যেটা সিনোনিম কিওয়ার্ড কিংবা সিমেন্টিক কিওয়ার্ড যেগুলো আমরা বলছি, এগুলোকে আমাদের কি করতে হয়, আমাদের একটা কন্টেন্টের মধ্যে রাখতে হয়। কেন রাখতে হয়, যারা আমাদের টার্গেট অডিয়েন্স আছে, ঠিক আছে, আমরা আমাদের যারা টার্গেট অডিয়েন্স আছে ওরা যেন যে কিওয়ার্ড রিলেটেড আমাদের যেন খুঁজে পায় সহজে, গুগলে যখন সার্চ করবে, আমরা যদি ওই কিওয়ার্ড গুলো যদি কি সবগুলো আমাদের কন্টেন্টের মধ্যে যদি আমরা রাখি, ওরা যে কিওয়ার্ডটি নিয়ে যেন সার্চ করুক না কেন, আমাদের যেন কি সহজে ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইট যেন খুঁজে পায়। কিংবা সেটা যদি হয় জিএমবি প্রোফাইল যদি হয় আমাদের, সেক্ষেত্রে আমাদের জিএমবিটা যেন কি ওরা খুঁজে পায়। জিএমবিটা আমরা পরে দেখবো, আগে আমরা এটা দেখি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, পাশাপাশি আমাদের অবশ্যই জিও টার্গেটের যতগুলো কি আছে কিওয়ার্ড আছে সেগুলো আমরা রাখবো। এখানে আমাদের কি থাকতে পারে, আমাদের লোকেশনের জিপিইউ পোস্টাল কোড আমরা রাখতে পারি। তারপর হচ্ছে কি এখানে আমরা মোবাইল নাম্বার টার্গেট রাখতে পারি অনেক সময়। তারপর হচ্ছে আমাদের এখানে কি রাখতে পারি, আমাদের আরো কি আছে নিয়ারের মধ্যে আরো ছোট ছোট জায়গা আছে, এগুলোকে আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে। এগুলো করে আমরা এভাবে কি করতে পারি, আমাদের কন্টেন্টটাকে আমরা অপটিমাইজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সেটা গেল কিসের উপর, কিওয়ার্ড রিসার্চের উপর। এবার আসেন, এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম। কিওয়ার্ড রিসার্চ করার পর আমাদের কি কি করতে হবে, এখন আমাদেরকে কন্টেন্ট আমাদের মেক করতে হবে। আমরা ধরুন আমাদের কিওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম, আমরা কিওয়ার্ডটা কি আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমাদেরকে যেহেতু আমাদের জিএমবি অপটিমাইজ, আমরা যখন লোকালি যারা কাজ করে ওদের কিন্তু কি থাকে, দুইটা অ্যাকাউন্ট কিন্তু ম্যাক্সিমামের পাবেন, একটা হচ্ছে ওয়েবসাইট আর হচ্ছে কি জিএমবি প্রোফাইল, ঠিক আছে। দুইটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। আর যদি অনেকে আবার কি ওয়েবসাইট যদি নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু ওদের জিএমবি প্রোফাইলটা মাস্ট থাকবে।
কেন লোকালি যখন আপনি ব্যবসা করবেন, অবশ্যই আপনার ক্লায়েন্ট এখানে কি থাকতে হবে, জিএমবি প্রোফাইল থাকতে হবে। কেন, ওকে যখন মানুষ সার্চ করবে, যারা নিয়ারেস্ট আছে ওকে কি পাবে, জিএমবি প্রোফাইলের মাধ্যমে কি ওকে খুঁজে পাবে। যদি যদি লোকেরা যদি বিশেষ করে, যদি জিএমবি যদি প্রোফাইল যদি ক্রিয়েট করা না থাকে, ওটা যদি কি না থাকে, ওর বিশেষ ইনফরমেশন গুলো কর্ডিনেট থাকতে হবে, রিভিউস থাকতে হবে, ফটোস থাকতে হবে, এবং ওর সার্ভিস গুলো কি করতে হবে, জিএমবি প্রোফাইলের মধ্যে ফুটে তুলতে হবে। ও যদি এখানে যদি ভালোভাবে যদি কি করতে পারে, ও যদি ফোকাস করতে পারে, তাহলে জিএমবি প্রোফাইলে যখন গুগলে যখন কেউ সার্চ করে, আমরা জানি যে আমরা যদি এখানে দেখি একটু করে, যেমন আমি যদি এখানে লিখলাম যে কি ডেন্টাল ডেন্টাল, দেখেন এখানে যদি আমি শুধু লিখি লিখি এখানে দেখেন অলরেডি কিছু আমাকে কি এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেমন আমি যদি এখানে যদি দেখি, যেমন ডেন্টিস্ট, ডেন্টিস্ট ইন চিটাগং, যেহেতু আমরা চিটাগং নিয়ে কথা বলতেছি, চিটাগং লিখি। এটা নিয়ে যদি আমি লিখি, দেখেন এখানে অলরেডি কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, দেখেন এখানে এই যে দেখেন ডক্টর সাদিয়াস ডেন্টাল সলিউশন, ঠিক আছে, তারপর আছে চৌধুরী প্রিমিয়াম ডেন্টাল, চট্টগ্রাম কি আছে ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ। তাহলে এগুলো কি আমাদের সবার আগে জিএমবি প্রোফাইলগুলো কি করে, গুগলের মধ্যে শো করে। এটা কখন শো করবে, অবশ্যই ওকে জিএমবি প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। জিএমপি প্রোফাইলটা যদি ভালোভাবে যদি অপটিমাইজ করতে পারে, এখানে যদি আপডেট থাকে, রিভিউ গুলো কি দেখে, রিভিউ গুলো রিপ্লাই দেয়, তারপরে এখানে যদি কি করে, এখানে ও কিছুদিন পর একটা পোস্ট করবে, তখন যে জিনিসটা হবে কি, ওকে সহজে মানুষ কি এখান থেকে খুঁজে পাবে। এখানে অনেকে কি করে, জিএমপি প্রোফাইল ওপেন করে, বাট ও কি থাকে, অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে, যার কারণে ওকে কিন্তু মানুষ খুঁজে পায় না। এখানে আমাদেরকে যেটা করতে হবে কি, যারা আমাদের ক্লায়েন্ট আছে, ওরা আমাদেরকে ক্লায়েন্টরা আমাদের থেকে সার্ভিস নেওয়ার পর অবশ্যই ওদেরকে কি করতে হবে, ওদেরকে স্যাটিসফাইয়ের মাধ্যমে আমাদেরকে একটা ওদের থেকে আমরা একটা রিভিউ আমরা কি নেওয়ার চেষ্টা করব। কি করব, একটা রিভিউ নেওয়ার চেষ্টা করব। এই রিভিউটা আমরা কেন নিব, এই রিভিউ নেওয়ার অর্থ হচ্ছে কি, ওরা আমাদেরকে এখানে যেটা করবে কি, সেটা আমাদের বাকি যারা ক্লায়েন্ট আছে, যারা বাকি আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের কাস্টমার আছে, ওরা আমাদের প্রতি কি হবে, এখানে একটা আস্থা তৈরি হবে, ঠিক আছে, আমাদের প্রতি একটা আস্থা, একটা বিশ্বাস তৈরি হবে। ওই জন্য আমরা কি করব, আমাদের সার্ভিসের মাধ্যমে আমাদের কাস্টমারদেরকে কি আমরা স্যাটিসফাইটা করার চেষ্টা করব। কেন, এটা একটা প্রতিষ্ঠানের জন্য একটা গুড উইল হিসেবে কাজ করে। আপনি ব্যক্তি হন কিংবা আপনার প্রতিষ্ঠান হোক, লোকাল এসির ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন, এই জিনিসটা সো সো ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লাস আপনার যারা রিভিউ, ওদের রিপ্লাই দিতে হবে, ঠিক আছে। আমরা যেগুলো রিভিউ আছে এগুলোকে আপনাকে স্টাডি করতে হবে, খারাপ রিভিউ আসে, ভালো রিভিউ আসে, প্রত্যেকটা জিনিসকে আপনাকে অ্যানালাইজ করে আপনাকে ওইভাবে করে কি আপনার সার্ভিসটাকে বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমরা জিএমবি প্রোফাইলের ক্ষেত্রে। ওকে, এবার আসেন আমরা যদি দেখি, আমাদের অনেক ক্লায়েন্টের কি আছে, ওয়েবসাইট আছে। আমাদের অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, যেমন আমি যদি এখানে একটা ওয়েবসাইটে যদি যাই, এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি একটা ওয়েবসাইটে যাই, আমরা ওয়েবসাইট একটু ভিজিট করি। দেখেন এখন ওয়েবসাইটটা হচ্ছে কি একটা সিম্পল একটা ওয়েবসাইট, ঠিক আছে, সিম্পল একটা ওয়েবসাইট। এখানে এখানে ডক্টর বাংলাদেশ.কম, ঠিক আছে। সো আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, এই যে এখানে যদি যাই দেখি, আরেকটা ওপেন করি, ধরলাম এটা হচ্ছে কি, হু ইজ দ্য বেস্ট ডেন্টিস্ট ইন চিটাগং। দেখেন অলরেডি আমরা কিন্তু একটা কি পেয়ে গেছি, এখানে হু ইজ দ্য বেস্ট ডেন্টিস্ট ইন চিটাগং, একটা কিন্তু আমরা কি পেয়ে গেছি, একটা কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি। যে কিওয়ার্ডটা নিয়ে উনি কিন্তু আমার ওয়েবসাইটে দেখেন কি সুন্দরভাবে অপটিমাইজ করছে, দেখতে পাচ্ছেন, বেস্ট ডেন্টিস্ট ইন চিটাগং, এ দেখেন ওনার কি কিওয়ার্ডটা হচ্ছে কি, এখানে প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে, যেটা মাস্টার কিওয়ার্ড হচ্ছে এটা। এই কিওয়ার্ডটা নিয়ে উনি কি করছে, ওনার ল্যান্ডিং পেজটাকে উনি কিন্তু এখানে সাজিয়েছে। দেখি এটা ল্যান্ডিং পেজ কিনা, আমরা নাকি এটা ব্লগ পোস্ট। আচ্ছা, এটা হচ্ছে যে কি ওনার ব্লগ পোস্ট, ঠিক আছে, ওনার হোম পেজ হচ্ছে এটা, বেস্ট ডেন্টাল কেয়ার উইথ এক্সপার্ট ডেন্টিস্ট, ঠিক আছে। ওনার কিওয়ার্ড হচ্ছে কি এটা এখানে, ঠিক আছে, ওনার কিওয়ার্ড হচ্ছে কি এখানে, এখানে লেখছে কি প্রথমে চিটাগং ফার্স্ট কি মাল্টি স্পেশালিস্ট ডেন্টাল ক্লিনিক। ওনার কিওয়ার্ড হচ্ছে কি বেস্ট ডেন্টাল কেয়ার উইথ এক্সপার্ট ডেন্টিস্ট। উনি কি করছে, এই কিওয়ার্ডটা নিয়ে উনি ওনার ল্যান্ডিং পেজটাকে কি করছে, এখানে অপটিমাইজ করছে। এখানে কি করছে, অপটিমাইজ অপটিমাইজ করছে, যেন আমরা কিন্তু যখন সার্চ করছি, ওনার কিন্তু আমরা কি পেয়েছি, এখানে ওনার কিন্তু আমরা ব্লগ পোস্ট আমরা পেয়েছি এখানে, ঠিক আছে, ওনার ব্লগ পোস্টটা পেয়েছি, যার কারণে যেটা কি করছে, গুগলে যেটা র্যাঙ্ক করছে সেটা কি আমরা এখান থেকে দেখতে পেয়েছি। ওকে, এখন এর মাধ্যমে ওগুলা কি করবো, ওইটা পড়ার পরে সরাসরি কি এখানেও আসবে, কিংবা যেটা ব্লগ পোস্ট উনি রেখেছে, ওই ব্লগ পোস্ট থেকে পরে কি করতে পারবে মানুষ, এখান থেকে কিন্তু আইডিয়া কিন্তু পেয়ে যাবে।
ঠিক আছে। এখন এখানে দেখেন আমাদেরকে অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজটা আমরা যে সার্ভিস দিচ্ছি ওই সার্ভিস অবশ্যই এটাকে কি ল্যান্ডিং পেজটা আপনাকে পুড়িয়ে তুলতে হবে। ঠিক আছে, ল্যান্ডিং পেজ পুড়িয়ে তুলতে হবে, প্লাস সার্ভিস যেটা পেজ আছে আপনার সার্ভিস পেজও কি আপনার যেগুলো ডেন্টিস্ট নিয়ে যেগুলো সার্ভিস দিচ্ছেন এগুলো কি আপনি এখানে মেনশন করবেন, সবকিছু কি আপনাকে মেনশন করতে হবে। আর একটা এখানে বিষয় আছে কি, আমরা যদি সেটা যে লোকালাইজ কন্টেন্টের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি আরেকটা টেকনিক, সেটা হচ্ছে কি স্থানীয় যেগুলো ল্যান্ডমার্ক আছে, যে আমাদের নেভিয়ার আছে, যেমন ইভেন্ট, এগুলোর কথা উল্লেখ করে আমরা কি ব্লগ কিংবা আমাদের পরিষেবা কি ল্যান্ডিং পেজগুলো আমরা কি করতে পারি, আমাদের যেগুলো ল্যান্ডিং পেজ আছে কিংবা ব্লগ হোক কিংবা আমাদের যেগুলো সার্ভিস পেজ আছে এখানের মধ্যে আমরা কি করতে পারি, এগুলোকে হাইলাইট করতে পারি। আপনি দেখবেন আপনার লোকালি অনেকগুলো কি হয়, অনেকগুলো আপনার প্রোগ্রাম হয়। ঠিক আছে, আপনি ওই প্রোগ্রাম রিলেটেড কি করতে পারেন, একটা আপনি ব্লগ পোস্ট কি আপনি এখানে রাখতে পারেন। ঠিক আছে, যেখানে আপনি কি করলেন, এখানে আপনার ডেন্টালস এর কিছু টিপস আর এখানে কি তুলে ধরলেন। ঠিক আছে, যেমন আমি যদি একটা জিনিস ধরলাম এখানে, সেটা হচ্ছে কি, যেমন সেটা যেমন 5 ডেন্টাল ডেন্টাল কেয়ার কেয়ার টিপস টিপস বিফোর বিফোর সরি বিফোর বিফোর ভিজিটিং চিটাগং সামার পেস্টি ফেস্টিভ্যাল। ঠিক আছে, ধরুন এটা হচ্ছে কি আমাদের একটা কিওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি 5 হবে, এটা জন্য 5। এটা কি বোঝাচ্ছে, চট্টগ্রামে গ্রীষ্মকালীন উৎসবে যাওয়ার আগে 5টি দাঁতের যত্নের টিপ। ঠিক আছে, এটা হচ্ছে কি সেটা এখানে বোঝায়। এরকম করে আমরা কি করতে পারি, আমাদের একটা ব্লগ পোস্টে কি আমরা রাখতে পারি, কিংবা আমাদের যেটা কি আছে, যে আমরা যদি এখানে যদি দেখি কোথায় ওয়েবসাইটটা, এই যেটা, এখানের মধ্যে আমরা ল্যান্ডিং পেজের মধ্যে কি আমরা একটা রাখতে পারি। ঠিক আছে, আমাদের অনেক কি হয়, এরিয়ার মধ্যে অনেক ইভেন্টস হয়। ঠিক আছে, তারপর আমাদের নেভির হচ্ছে কি অনেকগুলো প্রোগ্রাম হয়, এখানের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ল্যান্ডিং পেজের মধ্যে একটা জায়গায় কি আমরা রাখতে পারি। কিংবা যদি কোনো যদি অফার যদি চলে, ঠিক আছে, ডেন্টিস্ট নিয়ে যদি আপনি কি করবেন, যখন কোনো একটা ইভেন্ট যখন আয়োজন করছেন, এখানে অনেকজনকে কি আপনি ডিসকাউন্ট দিচ্ছেন কিনে অফার চলতেছে, সেগুলো কি আপনি চাইলে এখানে ল্যান্ডিং পেজের মধ্যে সুন্দর করে এটা তুলে ধরতে পারেন। কিংবা আপনি আলাদা করে যেটা করতে পারেন, ব্লগ পোস্টের মাধ্যমে আপনি কি করতে পারেন, এগুলোকে আপনি পাবলিশ করতে পারেন। ঠিক আছে, তখন দেখবেন যে কি আপনার আরো ক্লায়েন্ট কি আপনার সহজে আরো আপনার টার্গেট অডিয়েন্সের কাছে গিয়ে আপনি পৌঁছাতে পারবেন। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, আপনি যখন অবশ্যই লোকালি যখন কাজ করবেন, যেগুলো লোকাল নেইবার আছে, নেইবারহুডস আছে, ইভেন্টস, এগুলোকে টার্গেট করতে হবে। ঠিক আছে, এগুলোকে টার্গেট করে আপনাকে কি করতে হবে, লোকাল বিজনেসটাকে আপনাকে লিড করতে হবে। ঠিক আছে, তখন আপনি কি করতে পারবেন, সহজে আপনার যারা অডিয়েন্স আছে ওই এরিয়ার মধ্যে যারা আছে, ঠিক আছে, আপনি ওদের সহজে কি করতে পারবেন, ওদেরকে আপনার নেটওয়ার্কের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা পলিসি। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা পলিসি। আচ্ছা, তাহলে সেটা কি আমরা বুঝলাম। তাহলে প্রথম যেটা বুঝলাম যে কি লোকাল জিএমবির ক্ষেত্রে সেটা আমরা বুঝলাম। আচ্ছা, জিএমবির ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, আমাদের যখন একটা জিএমবি যখন কি লিখি আমরা, যখন একটা কি লিখি, একটা পোস্ট যখন আমরা করি জিএমবি আমাদের প্রোফাইলের মধ্যে, ঠিক আছে, আমাদেরকে কি করতে হয়, একটা কিওয়ার্ডকে, ঠিক এখানে যেভাবে আমরা কি করি এখানের মধ্যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্লগ পোস্টের মধ্যে আমরা একটা কিওয়ার্ডকে টার্গেট করি না, ঠিক ওইখানেও জিএমবি প্রোফাইলের মধ্যে একটা কিওয়ার্ডকে টার্গেট করে আপনি কি করবেন, আপনার পোস্টগুলো করবেন। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, আমার জিএমবি প্রোফাইলে কি মধ্যে আমি পোস্টগুলো করি, সেটা আমি কি আপনাদেরকে একটা ফুল একটা আইডিয়া আমি আপনাদেরকে দিব, তখন আপনাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, জিএমবি প্রোফাইলে কিভাবে আমরা কাজ করব সেটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে কি আমাদের এখানে কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ব্লগ পাবলিশ করব সেটাও আমরা বুঝলাম। এখন সবকিছু আমরা করলাম, এখন আমাদেরকে আমাদের লোকালি যারা অডিয়েন্স আছে, ঠিক আছে, ওদের কাছে আমরা আরো অনেকভাবে আমরা পৌঁছাতে পারি। প্রথমে কি বলছি, আমরা যখন ব্লগ পোস্ট লিখবো এখানে লোকাল ল্যান্ডমার্কস যেগুলো আছে, তারপর হচ্ছে নেইবারহুডস, তারপর ইভেন্ট গুলোকে কি আমরা টার্গেট করে কি করতে পারবো, মেনশন করে আমাদের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পেজের মধ্যে উল্লেখ করে কি করতে পারবো, সহজে যেমন পৌঁছাতে পারবো। আরেকটা অপশন হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের লোকাল কি এখানে বিল লোকাল লিঙ্ক এবং সাইটেশন যেটা আমরা বলছি সেটাও আমাদেরকে করতে হবে। যেমন আমরা যদি দেখি আমাদের লোকালি অনেকগুলো ডিরেক্টরিজ আছে, এখানে যদি যান দেখবেন এখানে কিন্তু আপনারা পাবেন লোকাল, এই যে লোকাল সাইটেশনের মধ্যে যদি যান আপনারা কি এখানে আমি কিন্তু ডিরেক্টরি সম্পর্কে কি আমি এখানে কথা বলছি সাইটেশনের বিষয়ে। ঠিক আছে, আপনারা কিন্তু 5 নাম্বার ক্লাসের মধ্যে কিন্তু ডিটেলস আপনারা পেয়ে যাবেন।
তারপর আমি কি আবারও আপনাদেরকে একটু রিভিউ করতেছি, আবার কি করতেছি, একটু রিভিউ করতেছি। আপনি এখানে যেটা করতে পারেন কি, সেটা হচ্ছে কি, আপনি যখন এখানে যখন কাজ করবেন লোকাল সাইটেশনের ক্ষেত্রে, আপনি দেখবেন যেগুলো লোকাল ডিরেক্টরিজ আছে আপনার এরিয়ার মধ্যে কি আছে। যেমন চট্টগ্রামের মধ্যে একটা ইয়ে আছে, এটা হচ্ছে কি সি প্লাস। সি প্লাস একটা কি আছে, একটা চ্যানেল আছে, ওটা হচ্ছে কি চ্যানেল বলতে এটা ফেসবুক আর কি, ফেসবুক কেন্দ্রিক, আবার নিজস্ব কোনো ইয়ে নেই, ওই যে টিভি চ্যানেলের মতো না, ওদের ফেসবুক কেন্দ্রিক, যেটার মাধ্যমে সহজে মানুষ কি করতে পারবে, সহজে চট্টগ্রামে যারা আছে কিংবা এরিয়া ভিত্তিক যারা আছে ওই নিউজ গুলোর মাধ্যমে কি করতে পারবে, পোর্টালের মাধ্যমে সহজেই টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যাবে। ঠিক আছে, তারপর আছে কমিউনিটি ব্লগ যেগুলো আছে, আমাদের দেখবেন আমাদের ফেসবুকে অনেকগুলো কি আছে, কমিউনিটি ব্লগ আছে। ওইখানেও কি করা যাবে, আমার যারা লোকালি আছে, আমার লোকাল ডেন্টাল বিজনেসটাকে, ওদের সাথে কি আমরা কমিউনিট করে ওদের মাধ্যমে কি করতে পারি, আমাদের পোস্টগুলোতে, আমাদের পোস্টগুলো ওদের এখানে পাবলিশ করতে পারি। ঠিক আছে, একটা বলছি কি, প্রথমে লোকাল যেগুলো ডিরেক্টরিজ আছে একটা, সেটা ওইখানে আমাদের কি করতে হবে, আমাদেরকে লোকাল সাইটেশন করতে হবে। আর হচ্ছে নিউজ সাইট যেগুলো আছে, নিউজ সাইট ওদের সাথে কমিউনিকেশন করে ওদের এখানে কি করতে পারবে, ওদের যদি ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারি, ওইখানে আমরা সাইটেশন করতে পারি। সাইটেশন হচ্ছে কি, সেটা তো সবাই জানেন, অন্য ওয়েবসাইটে গিয়ে আমার যেগুলো ইনফরমেশন ডেটা আছে ওইখানে শুধু কি দিয়ে দেওয়া, এটা হচ্ছে এখানে বেসিক্যালি কি সাইটেশন। ঠিক আছে, তারপর এখান থেকে কি আমরা একটা লিঙ্ক পাই, এটাই। ঠিক আছে, এখানের মাধ্যমে কি ডেটাগুলো যখন আমাদের ওখানে ওরা যখন পাবলিশ করবে, যখন আমরা যখন কি সাবমিট করি, ওরা যখন অ্যাপ্রুভ করে, ঠিক আছে, দেন ওইখান থেকে রোগলা ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসে কিংবা আমাদের জিমেইল মোবাইলে হোক, ওরা সহজে কি করতে পারে, আসতে পারে এবং আমাদের থেকে সহজে সার্ভিস নিতে পারে। প্লাস হচ্ছে কি আমাদের সার্ভিসগুলো কি সেটা কি ওরা জানতে পারে। তাহলে হয়তো লোকাল ডিরেক্টরিজ, নিউজ সাইট, আর হচ্ছে কি কমিউনিটি ব্লগ। ঠিক আছে, এর মাধ্যমে আমরা সহজে কি করতে পারি, আমাদের যারা অডিয়েন্স আছে ওদের কাছে আমরা কি সহজে পৌঁছাতে পারি। যেমন আমি যদি এরকম যদি একটা এক্সাম্পল যদি দিই আপনাদেরকে, সেটা হচ্ছে কি, চিটাগং, চিটাগং হেলথ, হেলথ ডিরেক্টরি আছে। তারপর আছে আপনার দেখবেন যে অথবা, অথবা কোলাবোরেট, কোলাবোরেট উইথ, উইথ লোকাল ব্লগার। ঠিক আছে, যেগুলো রেট আছে এগুলোকে চিটাগং হেলথ ডিরেক্টরি কোলাবোরেট। তাহলে আমরা কি করতে পারি, এই যে আমরা যেমন চিরাং যেগুলো হেলথ ডিরেক্টরিজ আছে ওইখানে কি করব, এই যে একটু আগে যেটা বললাম, আমাদের এটাকে সাজেশন করব। তারপর আমাদের যেটা লোকাল যেগুলো ব্লগার আছে, ঠিক আছে, ওদের সাথে আমরা কি কোলাবোরেটরের মাধ্যমেও আমাদের বিজনেসটাকে সহজে কি করতে পারবো, আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে আমরা সহজেই পৌঁছাতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে কৃষি ক্ষেত্রে আমাদের লোকাল লিঙ্কিং এবং সাইটেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসেন আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের এখানে একটু আগে যে আপনার বলছিলাম অবশ্য, যারা আমাদের থেকে সার্ভিস নিচ্ছে, যারা আমাদের থেকে সার্ভিস নিচ্ছে ওদেরকে এনকারেজ করতে হবে। কি করতে হবে, এনকারেজ করতে হবে। এনকারেজ কিভাবে করবেন, আপনি আমার থেকে সার্ভিস নিয়েছেন স্যার, আমাকে আমাদের যদি একটা রিভিউ যদি দেন, আমরা কি অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, এটা কি, এটা আপনার ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে জিনিসটা কি আপনি করতে পারেন, একটা কমিউনিকেশনের মাধ্যমে, সুন্দর আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে কি আপনি ক্লায়েন্টকে এটা জিনিসটা কি রিকোয়েস্ট করতে পারেন। যদি ক্লায়েন্ট যদি করলে করবেন, না করলে নাই। আপনি ক্লায়েন্টকে আবার পোস্ট করতে পারবেন না, ক্লায়েন্টকে আপনি পোস্ট করতে পারবেন না এখানে। ক্লায়েন্টকে কি আপনি জাস্ট বলবেন। এটা হচ্ছে কি আমার সবচেয়ে গুগলের মধ্যে আপনার এখানে কি, এটা যখন আপনি যখন ক্লায়েন্ট থেকে যখন রিভিউ যখন পাবেন, আপনার প্রতি যেমন আস্থাটা যেমন বাড়বে এখানে, প্লাস আপনার কি র্যাঙ্কিং এর কি উভয় কিন্তু এটা বৃদ্ধি পাবে। আস্থা এবং র্যাঙ্কিং কি উভয় কিন্তু বৃদ্ধি পাবে কাদের কাছে, যারা আপনার বাকি ক্লায়েন্ট কি যখন আপনাকে যখন খুঁজবে, যখন ডেন্টাল সার্ভিস নিবে, যখন ওরা রিভিউটা যখন দেখবে আপনাকে যখন সহজে খুঁজে পাবে, তখন কিন্তু কি করবে, যদি আপনি যদি এই যে প্রথম লিস্টে যদি এখানে থাকেন, এই যে 1 থেকে 3 জনের মধ্যে যদি আপনি থাকতে পারেন, তাহলে লোকরা কিন্তু পরের পেজে যাবে না। এই 3 জন থেকে কোন একজন থেকে কি নিবে, সার্ভিস নিবে অবশ্যই। সবসময় প্রথমটাকে প্রায়োরিটি দেয় মানুষ। প্রথমে জিএমবি যখন কি কেউ যখন সার্চ করে জিএমবি প্রোফাইলে, যাকে প্রথমে পায় ওটাকে কি করে সবার আগে টার্গেট কি করে, ক্লায়েন্টরা অডিয়েন্স ওটাকে কি সবচেয়ে প্রায়োরিটি দেয়, এরপর সেকেন্ড, এরপর হচ্ছে থার্ডটা। যদি আরো যদি ডিটেল যদি জানতে চাই, ওরা কি যায়, মোর প্লেসেসে যায়। ঠিক আছে, কিন্তু প্রথম হচ্ছে কি এই তিনটা। তো আমাদেরকে টার্গেট রাখতে হবে যে কি এই তিনটার মধ্যে যেন কি আমরা সহজেই থাকতে পারি। আমরা যদি এই তিনটের ভিতরে যদি আমরা যদি থাকতে পারি, তাহলে আমরা কি আমাদের টার্গেট অডিয়েন্স গুলো কি যাদেরকে আমরা টার্গেট করতেছি ওদেরকে আমরা কি সহজেই পেয়ে যাব।
ঠিক আছে। এটা হচ্ছে কি আসলে এগুলো সবকিছু একটা লোকাল স্ট্র্যাটেজি। আপনি যখন কি করবেন, মেনটেন করবেন, যেমন আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি যেটা আছে, এটা আপনাকে কি করতে হবে, ওইভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলো সাজাতে হবে। ঠিক আছে, কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলো ঠিক ওইভাবে কিন্তু আপনাকে কি করতে হবে, সাজাতে হবে। ঠিক আছে, যেমন আপনার সার্ভিস রিলেটেড, ঠিক আছে, আপনি ছোট ছোট কি করতে পারেন, ব্যানার করতে পারেন, আপনার কন্টেন্টের মধ্যে রাখতে পারেন। ঠিক আছে, যেখানে যেখানে আপনার সার্ভিসের জিনিসগুলোকে আপনি তুলে ধরলেন। ঠিক আছে, ছোট ছোট ব্যানার মধ্যে তুলে ধরলেন, আপনাদের এখানে কয়জন লোক কাজ করে, কয়জন সহকারী কয়জন আছে, মেন কয়জন আছে, এগুলো সুন্দর করে একটু তুলে ধরতে পারেন। আপনার কি ডিগ্রি যেগুলো আছে, এগুলো কিন্তু সুন্দর করে কি করা যায়, এগুলো কিন্তু তুলে ধরা যায়। এটা তুলে ধরা অর্থ হচ্ছে কি, মানুষের আরো বেশি আস্থা অর্জন করা। যখন আপনি আপনার ডিগ্রিগুলো যখন তুলে ধরবেন ছোট ছোট ব্যানারের মাধ্যমে, ঠিক আছে, তখন মানুষ আপনার সম্পর্কে আরো জানবে। আপনার এখানে না গিয়ে কিন্তু আপনার সম্পর্কে একটা কি, মানুষ অ্যাজিউম করতে পারে। ঠিক আছে, এখানে মানুষ কি করবে, আপনার সম্পর্কে একটা অ্যাজিউম করবে। সো সেক্ষেত্রে কি করতে হবে, ছোট ছোট ব্যানার মাধ্যমে কি করতে পারেন, এই যে যারা জিএমবি প্রোফাইল আছে, যেমন আমি একটু করে আমার জিএমবি প্রোফাইলে যদি যাই, দেখেন এটা হচ্ছে কি আমার জিএমবি প্রোফাইল। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার জিএমবি প্রোফাইল। যখন এস এক্সপার্ট ইন বাংলাদেশ যখন সার্চ করবে, আমাকে কিন্তু মানুষ পাবে। ঠিক আছে, এটা যখন সার্চ করবে কিন্তু ঢাকার মধ্যে যারা আছে, ঠিক আছে, আমার যারা নিয়ার যারা আছে, যেমন আমার বনশ্রী যারা নিয়ার আছে, ওরা কিন্তু আমাকে কিন্তু পাবে। ঠিক আছে, কিংবা ঢাকাতে যারা সার্চ করবে ওরা কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু পাওয়ার পসিবিলিটি বেশি। বাট এক সময় খুব অ্যাক্টিভ ছিলাম, বাট এখন তেমন একটা অ্যাক্টিভ নেই। যেমন এখানে দেখেন আমার কিন্তু কিছু পোস্ট এখানে আমি করি, যেমন করছিলাম এই যে, যেমন এগুলো হচ্ছে আমার পোস্ট, এটা আছে, এটা আছে, যেমন আমার এসি নিয়ে আমি যদি দেখি যে বিয়ে পোস্ট, ঠিক আছে, তেমন একটা নাই। এগুলো যেগুলো আগে করছি, এই যে দেখেন এখানে কি করছি, আমি কি করছি, এখানে আমি কিছু লেখা লিখলাম, প্লাস আমার একটা ইমেজ আমি দিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস কল নাও বাটনটা কি সিলেক্ট করে দিচ্ছি। ঠিক এখানে কি করছি, একটা ছবি দিচ্ছি, ঠিক আছে, কিছু কথা লিখলাম লোকাল এসি নিয়ে, তারপর কল বাটন সিলেক্ট করে দিচ্ছি, এখানেও দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তো দেওয়া হয়নি, এটা তো অবশ্যই দেওয়া হয়নি, এটা জাস্ট শুধু ইমেজ আপলোড করছি। এটা তো কি শুধু আমি ক্লাস নিচ্ছিলাম যে, ওইগুলো ছবি আমি কি আপলোড করেছিলাম। তারপর অনেকেই কিন্তু দেখেন আমি অ্যাক্টিভ না থাকার পরও আমাকে অনেকেই এখান থেকে আমাকে নাম্বার নিয়ে কল দেয়। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো এই যে কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে পড়ে, এগুলো কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। আমরা কন্টেন্ট এখানে একটা লেখা আমি লিখেছি, দেন আমি একটু করে দেখাই, এটাতে যদি যাই, যেমন এডিটে যদি যাই দেখি, দেখেন এগুলো খুব সহজ, কঠিন কোনো কিছু না। এই যে এখানে গিয়েছি, এটা আমি কি করলাম, এখানে কিছু লেখা আমি লিখলাম। ঠিক আছে, এসিএস পার্ট ইন ঢাকা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এখানে মূল ফোকাস কিওয়ার্ড হচ্ছে কি এসিএস পার্ট ইন ঢাকা। যখন এটা যখন কেউ যখন লিখবে, সার্চ করবে জিএমপির মধ্যে, গুগলের মধ্যে, এটাকে কি আমাকে কিন্তু পাবে ঢাকার মধ্যে। ঠিক আছে, যেহেতু আমি ঢাকার মধ্যে এখন আছি। ওকে, তারপর হচ্ছে কি এখানে আমাদের যেটা আছে অ্যাড টু বটন, যেটা অপশন, এখানে কি আমরা গিয়ে এখান থেকে আপনি কি, আমি যদি বুক হলো বুক, অর্ডার অনলাইন, বাই, লার্ন মোর, সাইন আপ, ঠিক আছে, কল বাটন, এখান থেকে কি আপনার সাথে যেটা যায়, অ্যাকশন টু বাটনটা এখানে কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখানে কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন, দেন পোস্ট করে দিবেন। আর কোনো কি এখানে কাজ নেই। ঠিক আছে, তাহলে এখানে কি কোডিং কিছু না, খুব ইজি, খুব ইজি। জাস্ট শুধু আপনাকে কি করতে হবে, যে এই যে এখানে আমি যদি দেখাচ্ছি আপনাদেরকে, এটা এই যে এখানে যাবেন, অ্যাড পোস্টে যাবেন, অ্যাড পোস্টে এখানে ক্লিক করে কাজ হচ্ছে কি, এই যে এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন, একটা এখানে একটা ইমেজ দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে বাটনটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি কোনো অফার যদি থাকলে অফারটা সিলেক্ট করে দিবেন, ইভেন্ট থাকলে ইভেন্ট। ঠিক আছে, কাজ হচ্ছে এতটুকুই, তারপর পোস্ট করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, পোস্ট হয়ে গেছে। এখানে দেখেন 1500 ক্যারেক্টার উপরে কিন্তু কি আপনারা দিতে পারবেন না, সর্বোচ্চ হচ্ছে কি 1500 ক্যারেক্টার পর্যন্ত আমরা ডেসক্রিপশন রাখতে পারেন। এখানে ডেসক্রিপশন অবশ্যই অবশ্যই আমরা যেটা মূল কিওয়ার্ড আছে, কি বলছি, আপনার মূল কিওয়ার্ডটাকে এখানে আপনি রাখবেন, যেটা নিয়ে আপনি ডেসক্রিপশন যেটা লিখছেন, এখানে একটা ফোকাস করে আপনি কি করবেন, আপনার ডেসক্রিপশনটা লিখবেন। এতে করে যেটা হবে কি, আমার টার্গেট অডিয়েন্স যখন আছে, ওরা যখন গুগলে যখন সার্চ করবে, আপনাকে কি সহজে ওরা পেয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কি আপনাকে অ্যাপ্লাই করতে হবে এভাবে। ওকে, এটা আপনাকে এখানে আপডেট থাকতে হবে। এক কথা হচ্ছে কি, লোকাল জিএমবিতে যারা বেশি আপডেট, ওদের কিন্তু মানুষ সহজে কিন্তু খুঁজে পায়। যারা এখানে সবসময় প্রতিনিয়ত যারা পোস্ট করে, ওদেরকে কি মানুষ কিন্তু সহজে খুঁজে পায়, এবং কি ওরা কিন্তু অনেক বেশি কি এখান থেকে, যারা এসে সার্ভিস দিচ্ছে, এসে সার্ভিস দিচ্ছে, ওরা যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হলে ওরা ওরা অনেক বেশি প্রোডাক্ট সেল করতে পারতেছে। এক কথা হচ্ছে যে যে রিলেটেড হোক না কেন, যারা এখানে অ্যাক্টিভ থাকবে, ওরা অনেক কি লোকালি অনেকগুলো কিন্তু ক্লায়েন্ট কিন্তু ওরা পায়। ঠিক আছে, আমাকে অনেকে লোকালি কল দেয় এসে সার্ভিসের জন্য। ঠিক আছে, অ্যাক্টিভ না থাকার কারণও, কারণ আমার আসলে আমার বিজনেসটা কিন্তু, আমার প্রোফাইলটা কিন্তু ঠিক মানে এমন ভাবে সেট আপ করছি, আমি এখানে অপটিমাইজ করছি, যারা আমাকে কি, যারা সহজে খুঁজে পায়, প্লাস যেখানে কিওয়ার্ড গুলো আমি এভাবে রিপ্লেস করছি। ঠিক আছে, যারা আমাদের কি সহজে আমাকে মানুষটা খুঁজে পাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিভাবে জিমেল প্রোফাইলে আমরা আমাদের
কি বলে এটা, ওই একটা পোস্ট পাবলিক করে, সেটা আমরা দেখলাম। তো ওয়েবসাইটের ক্ষেত্রে সেম অ্যাজ ওয়েল। এখানে কি ব্লগ পোস্টে যাবেন, এখানে কি আপনি শুধু একটা কন্টেন্ট রাখবেন, যেমন আমাদের এখানে কিওয়ার্ড যেগুলো, এই যে যেসব কিওয়ার্ড গুলো কি করছি আমরা এখান থেকে আমরা বের করছি, এই কিওয়ার্ড গুলোকে টার্গেট করে আমরা কি আমরা ব্লগ পোস্ট গুলো লিখবো। প্লাস পাশাপাশি এখানে আমরা কি রাখবো, সেকেন্ডারি কিওয়ার্ড, আমাদের সিনোনিম কিওয়ার্ড আছে যেগুলো আছে, সেগুলো কি আমরা এখানে আমরা রাখবো। ঠিক আছে, যেন আমরা যেন সহজে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে কি পৌঁছাতে পারে। ওকে, এখানে অনেকগুলো কি আছে, এই যে আপনাকে যেমন আমার ক্লায়েন্টের এ হচ্ছে কি এখানে আগ্রাবাদে। ঠিক আছে, দেখেন বেস্ট ডেন্টাল ক্লিনিক নিয়ার নিয়ার কি আগ্রাবাদ, ওনার ইয়ে হচ্ছে কি আগ্রাবাদ ওনার অফিস। বাট ওনার কিন্তু আমরা কি ওনার কিন্তু পুর চিটাগাং কি টার্গেট, ওনার টার্গেট হচ্ছে কি পুর চিটাগাং। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা আগ্রাবাদটা হচ্ছে কি চিটাগাং এর একটা অংশ। ঠিক আছে, এটা চিটাগাং এর একটা অংশ হচ্ছে কি এটা আগ্রাবাদ। ওনাকে যেন আগ্রাবাদের যারা আছে নিয়ামি ওরাও যেন সহজে ওনাকে খুঁজে পায়। প্লাস হচ্ছে কি উনি যদি এইটা নিয়ে যদি ব্লগ পোস্ট যদি লিখে, সেক্ষেত্রে কি ওনাকে চট্টগ্রামে যারা আছে ওনারা কিন্তু সহজে খুঁজে পাবে। প্লাস এটা যদি যদি লিখে, সেক্ষেত্রেও খুঁজে পাবে। আর অনেকগুলো কিওয়ার্ড কি এখানে আছে, যেগুলো কি করতে হবে আমাদেরকে আমাদের কন্টেন্টের মধ্যে, এগুলোকে কি করতে হবে প্লেস করতে হবে। এগুলোকে কি করতে হবে আমাদেরকে প্লেস করতে হবে। যত বেশি আমরা কি করব, আমাদের সিনোনিম কিওয়ার্ড গুলোকে আমরা রাখবো এখানে, সেমেন্টিক কিওয়ার্ড যেগুলো বলছি এগুলোকে আমরা যত বেশি আমাদের কন্টেন্ট রাখবো, ততই বেশি আমাদের কন্টেন্টে কি হবে, আমরা সহজেই আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে যেতে পারবো। আই হোপ আপনারা কন্টেন্ট স্ট্র্যাটেজি বুঝতে পেরেছেন। চলুন কিছু আপনাদেরকে আমি টিপস দিই, যে টিপস গুলো আমরা কি ফলো করলে অবশ্যই আমরা যদি আরো ভালো একটা কি রেজাল্ট আমরা পেতে পারেন, কিংবা ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন কিংবা নিজের জন্য হোক, আমরা কি ভালো একটা রেজাল্ট পাবেন। ধরুন আমরা একটা কি করলাম, একটা আমাদের একটা ক্লিনিক এর নাম একটা চট্টগ্রামের মধ্যে। ঠিক আছে, ওদের একটা কি নিজস্ব ওয়েবসাইট আছে, ধরুন ওদের ক্লিনিক এর নাম ধরলাম যে কি স্মাইল ব্রাইট ব্রাইট ডেন্টাল ক্লিনিক ক্লিনিক। ঠিক আছে, কোথায় এটা, চট্টগ্রামে। ওকে, সেরকম এটা হচ্ছে কি আমাদের ওনাদের প্রতিষ্ঠান, এটা ধরলাম। ঠিক আছে, এখন ওনাদের একটা কি আছে, ওনাদের একটা ওয়েবসাইট কি আছে আছে। আর ওয়েবসাইটটা ওনারা কিভাবে লোকালাইজের ক্ষেত্রে স্ট্র্যাটেজি গুলো ফলো করবে, সেটা আমরা একটু করে কি দেখি। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্সট্রা কিছু টিপ। ওনার যদি আমরা যদি ল্যান্ডিং পেজটা ধরি, তাহলে ওনার জন্য ওনার কিওয়ার্ডটা হবে দেখি বেস্ট ডেন্টিস্ট ইন চিটাগং। ঠিক আছে, ঠিক আমরা এভাবে করে কি করব, আমাদের প্রাইমারি কিওয়ার্ডটাকে টার্গেট করে আমাদের ল্যান্ডিং পেজটাকে কি আমরা আমরা সাজাবো। ঠিক আছে, আমাদের ল্যান্ডিং পেজটাকে কি করবো এভাবে আমরা সাজাবো। ওকে, এটা হচ্ছে কি আমাদের ল্যান্ডিং পেজ ক্ষেত্রে। এবার আসেন আমরা যদি কি করি, যখন আমরা কি অবশ্যই আমরা ব্লগ পেজ কি করবো আমরা পাবলিশ করব, আমাদের যে রিলেটেড ডেন্টাল ডিজিজ আমরা কি অনেকগুলো, সেক্ষেত্রে কি করবো আমরা ব্লগ পোস্ট আমরা কি করব পাবলিশ করব। সেক্ষেত্রে আমাদের ব্লগ পোস্টের জন্য আমরা কেমন কিওয়ার্ড গুলোকে আমরা কি চুজ করতে পারি এখানে। ঠিক আছে, তাহলে হাউ টু চুজ দা রাইট ডেন্টিস্ট ডেন্টিস্ট ইন আগ্রাবাদ আগ্রাবাদ। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্লগ পোস্ট। এটা কেন ব্লগ পোস্ট আমি লিখছি, এটা এভাবে দিছি কারণ হচ্ছে কি ওনাদের বেসিক্যালি প্রতিষ্ঠান তো কোথায়, এই যে স্মাইল ব্রাইট ট্রেন্ডিং চিটাগাং। ঠিক আছে, এটা চিটাগাং মধ্যে কোন জায়গায় অবস্থিত, এটা হচ্ছে কি আগ্রাবাদের মধ্যে কি এটা অবস্থিত। ওই জন্য হাউ টু চুজ দ্য রাইট ডেন্টিস্ট ইন কি আগ্রাবাদ। ঠিক আছে, এরকম করে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ব্লগ পোস্ট গুলো আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্লগ পোস্টের ক্ষেত্রে। আর এরপর হচ্ছে কি আপনাদের তো কি বললাম, সাইটেশনের কথা কিন্তু অলরেডি বলছি। সাইটেশন গুলো কি আপনারা যেগুলো লোকাল ডিরেক্টরি আছে, লোকাল নিউজ আছে, কিংবা লোকাল যেগুলো আছে কমিটি ব্লগ আছে, এখানে কি আপনারা অবশ্যই এগুলো রাখবেন। তারপর হচ্ছে কি আপনার রেগুলার, অবশ্যই আপনারা যেটা করবেন এখানে রেগুলার রেগুলার গুগল রিভিউ অ্যান্ড পোস্ট। ঠিক আছে, রিভিউজ বানানোর একদম অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রিভিউজ এন্ড পোস্ট। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে যেটা জিবি প্রোফাইল আছে, এটা কি করতে হবে, আমাদেরকে গুগল রিভিউজ গুলো অবশ্যই দেখতে হবে, এবং আমাদের প্রতিনিয়ত কি করতে হবে এখানে পোস্ট করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে যেটা সেটা হচ্ছে কি এফএকিউ, সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, আমি যে কোনো ব্লগ পোস্ট লেখেন কিংবা আপনার ল্যান্ড পোস্টের ক্ষেত্রে বলেন কেন, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের উপরে লোকের অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু মনে আসতে পারে। কি বলছি,
অনেক কোয়েশ্চেন ওদের মধ্যে আসবে, সেই কোয়েশ্চেনগুলো যদি অ্যান্সার থেকে যদি আপনি আগে থেকে যদি এপিকিউর মাধ্যমে যদি আপনি যদি রেডি করে রাখেন, কিংবা আপনি যদি পাবলিশ করেন আপনার ব্লগ পোস্টের ক্ষেত্রে, কিংবা আপনার ল্যান্ডিং পেজের মধ্যে, ঠিক আছে, আপনার সার্ভিসের মধ্যে, তখন যেসব লোক আপনার ওয়েবসাইট ভিজিট করবে তখন আপনার সম্পর্কে ওরা আরো কি ডিটেলস জানতে পারবে, প্লাস আপনার প্রতি তখন এখানে কি আপনার বিশ্বাসের জায়গাটা কি অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে, আপনার প্রতি বিশ্বাসের জায়গাটা কি ওদের অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে, ওই জন্য অ্যাপিকিউটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে কি লাস্ট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে, যেগুলো অবশ্যই কন্টেন্টের ক্ষেত্রে এগুলো রাখবেন। ঠিক আছে, অ্যাপিকিউটা হচ্ছে কি সো ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। কেন, আমরা তো একটা জায়গায় যখন যাব আমরা অনেক রকম কোয়েশ্চেন থাকতে পারে একটা যখন সার্ভিস নিব আমরা অনেক রকম কোয়েশ্চেন আসবে। তখন আমি যদি কোয়েশ্চেন অ্যান্সার গুলো যদি আমি এপিকে যদি পেয়ে যাই, তখন আমার জন্য কি এটা কি অবশ্যই আমি অবশ্যই এগুলোর প্রতি কি আলাদা আমার একটা কি লয়াল এখানে কাজ করবে, ট্রাস্ট আমার কাজ করবে। আমি তো অবশ্যই তখন এখানে যাব, ওই প্রতিষ্ঠানে তো অবশ্যই আমি যাব। হ্যাঁ, ঠিক এগুলো কি মাথায় রেখে আপনারা কন্টেন্টটা কি করবেন, আপনারা কন্টেন্ট অপটিমাইজ করবেন, দেখবেন যে কি আপনাদের কন্টেন্টটা অবশ্যই কি র্যাঙ্ক করবে, এবং আপনার যারা টার্গেট অডিয়েন্স যারা আছে ওদেরকে কি আপনি সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো সবাই কি করবেন, এগুলো স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন যেভাবে আমি দেখিয়েছি। যদি এভাবে যদি ফলো করেন, আই হোপ আপনারা কি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন কিংবা নিজের জন্য হোক, ভালো কি একটা রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের নেক্সট যেটা পরবর্তী পার্ট আমরা দেখবো সেটা হচ্ছে কি অন পেজ এসি লোকাল এসির ক্ষেত্রে কিভাবে অন পেজ এসি করে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।